স্থানীয় সরকার নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীও মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। আর এই জন্য নির্বাচনী আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ইসি। খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তার আগে নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করতে সভায় বসে কমিশন। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেখানে রয়েছে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে না পারার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখন আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের এটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। এছাড়া এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।